নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আজকে হাজির হয়েছি আরেকটি নতুন গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি মেনোরেজিয়া বা যেটাকে আমরা বাংলায় বলি অতিরিক্ত ঋতুস্রাব ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো অতিরিক্ত ঋতুস্রাব বলতে তিনটি ক্যাটাগরি এখানে বোঝানো হয়েছে বা এটা তিন ধরনের হয়ে থাকে। প্রথমত, যাদের 2 থেকে 3 দিন পিরিয়ড হয় কিন্তু এই সময় প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে আসে, যেটাকে হেভি ব্লিডিং বলা হয়ে থাকে। আর দ্বিতীয় ক্যাটাগরি বা নম্বর 2, সেটা হচ্ছে পিরিয়ড অনেক দিন চলছে, 10 দিন 15 দিন, কিন্তু অল্প অল্প করে ব্লাড আসছে এই ঋতুস্রাবের সময়। আর 3 নম্বর ক্যাটাগরিতে হচ্ছে হেভি ব্লিডিং হচ্ছে, প্রচুর রক্ত বেরিয়ে আসছে এবং অনেক দিন ধরে চলছে। তো এই মেনোরেজিয়াতে এই 3 ধরনের ক্যাটাগরি কিন্তু দেখা যায় এবং সব ধরনের ক্যাটাগরির হোমিওপ্যাথিক চিকিৎসা ভালোভাবেই আছে এবং সেই ওষুধগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার যে কি কি কারণে এই অতিরিক্ত ঋতুস্রাব বা যেটাকে মেনোরেজিয়া বলা হয়ে থাকে সেটা হতে পারে। তো নম্বর 1 কারণ হচ্ছে অ্যাবর্শন। তো অ্যাবর্শনের পরে কিন্তু অনেকেরই এরকম মেনোরেজিয়ার শিকার হয়ে থাকেন। নম্বর 2 হচ্ছে ইউটেরাস বা জরায়ুর ভিতরে কোনো ফাইব্রয়েড বা টিউমার ইত্যাদি ডেভেলপ করা। নম্বর 3 হচ্ছে এখানে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন রয়েছে তাদের ডিসব্যালেন্স বা তাদের মধ্যে ভারসাম্যহীনতার জন্য এই সমস্যা দেখা যায়। বিশেষ করে যাদের মেনোপজের টাইম খুবই আসন্ন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা যায়। নেক্সট হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বা কন্ট্রাসেপটিভ পিল, এখান থেকে কিন্তু অনেকের মেনোরেজিয়া বা অতিরিক্ত ঋতুস্রাব হতে পারে। নম্বর 5 পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এখান থেকেও কিন্তু অনেকের অতিরিক্ত ঋতুস্রাব হতে পারে। নম্বর 6 ক্যান্সার থেকেও কিন্তু অনেক সময় অতিরিক্ত ঋতুস্রাব বা মেনোরেজিয়া হতে পারে, যদিও এটা খুব কম হয়ে থাকে। তো বন্ধুরা, এই মেনোরেজিয়া বা অতিরিক্ত ঋতুস্রাব ঋতুচক্র চলছে এরকম যে কোনো বয়সী মেয়ে বা মহিলাদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা গেলেও যাদের মেনোপজ বা ঋতুস্রাব বন্ধভাবে করছে তাদের মধ্যে কিন্তু এই সমস্যা বেশি দেখা যায়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই অতিরিক্ত ঋতুস্রাব বা মেনোরেজিয়া কিন্তু কোনো ভয়ঙ্কর সমস্যার ব্যাপার না। তবে অতিরিক্ত ঋতুস্রাবের জন্য অনেকের শরীর দুর্বল বা অ্যানিমিয়া এই সমস্যা ডেভেলপ করতে পারে। তো বন্ধুরা, এখন আমরা এই মেনোরেজিয়া বা অতিরিক্ত ঋতুস্রাবের জন্য যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলি রয়েছে সেগুলি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে প্রচুর ওষুধ রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে ওষুধগুলি দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেগুলো নিয়ে কিন্তু এখানে ডিসকাস বা আলোচনা করছি। তো এক্ষেত্রে নম্বর 1 মেডিসিন স্যাভেন্ডা 30। তো স্যাভেন্ডা 30 একটা অন্যতম সেরা হোমিওপ্যাথিক ওষুধ এই মেনোরেজিয়ার ক্ষেত্রে, বিশেষ করে যখন প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয় এবং অনেক দিন ধরে চলতে থাকে এবং বিশেষ করে যাদের মেনোপজ আসন্ন বা শুরু হবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইফেক্টিভ মেডিসিন। এখানে যে রক্তস্রাবটা বেরিয়ে আসে তার কিছুটা তরল এবং কিছুটা কিন্তু ক্লোটেড থাকে, বা এক কথা বলতে গেলে খুবই থিক বা গাঢ় হয়ে থাকে। এবং দেখা গেছে ঋতুস্রাব কিন্তু পিরিয়ডের যে সময় আছে তার থেকে 2-1 দিন বা অনেক সময় 3-4 দিন আগেই হয়ে যায়। তো এক্ষেত্রে স্যাভেনা খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে 3 বার 5 থেকে 7 দিন কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিনস ফেরামেট 30। ফেরামেটের ক্ষেত্রেও প্রচুর ব্লিডিং হয়ে থাকে, যেটাকে আমরা হেভি ব্লিডিং বা প্রফিস ব্লিডিং বলি। কিন্তু স্যাভেনের সঙ্গে তফাৎ রয়েছে এখানেই, এর যে ব্লাড বা রক্ত বেরিয়ে আসে সেটা অনেক পাতলা, যেটাকে শ্যাকরা টাইপের বা খুব থিন বা লাইট বলা হয়ে থাকে। তাছাড়া যে সমস্ত মহিলাদের অ্যানিমিয়া আছে বা রক্তাল্পতায় ভুগছেন তাদের পক্ষে এটা খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে 3 বার 5 থেকে 7 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিনস চায়না 30। চায়না খুবই ইফেক্টিভ মেডিসিনস, অন্যতম সেরা প্রধান রেমেডি এখানে বলা যায়। বিশেষ করে যখন ঋতুস্রাবের ফলে
মহিলারা খুবই দুর্বল হয়ে যান এবং যে ব্লাডগুলি বেরিয়ে আসে সেগুলো অনেক ক্ষেত্রেই কালচে এবং দালা বা ক্লোটের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু চায়না খুব ইফেক্টিভ মেডিসিনস। ডোজ 2 ফোঁটা করে দিনে 3 বার 5 থেকে 7 দিন কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিনস বেলাটোনা 30। যখন ঋতুস্রাবের সময় প্রচুর ব্লাডের সঙ্গে সঙ্গে হিপ জয়েন্ট বা যেটাকে আমরা উরুসন্ধি বলি সেখানে ব্যথা সৃষ্টি হয় এবং আক্রান্ত মহিলার যে ব্লাড বা রক্ত বেরিয়ে আসে সেগুলো খুব লাল টকটকে বা যেটাকে বলি ব্রাইট রেড এই ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে বেল 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে 3 বার 5 থেকে 7 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিনস ক্যালকেরিয়া কাপ। তো ক্যালকেরিয়া কাপ খুবই ইফেক্টিভ মেডিসিনস যখন মেনোরিজের সঙ্গে সঙ্গে আক্রান্ত মহিলার মাথা ঘোরা থাকবে এবং যাদের পিরিয়ড যে সময় হওয়ার কথা তার থেকে অনেক আগেই হবে, যেটাকে আমরা বলি টু আর্লি টু প্রফিউজ, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কাপ খুব ইফেক্টিভ মেডিসিনস। ডোজ 30 পোটেন্সিতে দিনে 3 বার কমপক্ষে 5 থেকে 7 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিনস ইপিকাক 30। তো এক্ষেত্রেও প্রচুর ব্লিডিং হয়ে থাকে এবং যে ব্লাড বেরিয়ে আসে সেটা ব্রাইট রেড বা লাল টকটকে হয়ে থাকে, কিন্তু ব্লেডোনার সঙ্গে এখানে তফাৎ হচ্ছে ব্লেডোনার ক্ষেত্রে যে হিপ জয়েন্টের পেইন থাকে এক্ষেত্রে এটা থাকে না এবং আক্রান্ত মহিলার কিন্তু একটা বমি বমি বা যেটাকে আমরা নজিয়া বলে থাকি সেরকম একটা ভাব থাকে। তো এক্ষেত্রে ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে কমপক্ষে 5 থেকে 7 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিনস মিনিফোলিয়াম মাদার টিংচার। এটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। যে কোনো প্রকার মেনোরিজিয়ার পক্ষে এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ডোজ 10 ফোঁটা করে দিনে 3 বার 5 থেকে 7 দিন হাফ কাপ জলের সঙ্গে মিশে খাওয়াতে হবে। বন্ধুরা এছাড়াও প্রচুর মেডিসিন রয়েছে, যেমন ট্রিলিয়াম, যেমন ক্রোকাস, থ্যালাপসি, এছাড়া হেমামিলিস মাদার, আরও প্রচুর ওষুধ রয়েছে, সেগুলোর কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রয়েছে। তবে আবার বলছি, আমি যেগুলোতে ভালো রেজাল্ট পেয়েছি সেগুলি মেডিসিন কিন্তু আজকে এখানে আলোচনা করলাম। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।